আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। তো আমি 5-6 দিন আগে একটা ভিডিও কিন্তু আপলোড করছিলাম যে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ভালো একটা সংবাদ পেতে যাচ্ছি, সেটা হলো আকুত ভিসা থেকে আহালি ভিসাতে ট্রান্সফার হওয়া। আসলে সেই মানে কল্পনা জল্পনা অতিক্রম করে সেই কিন্তু বাস্তবায়ন হয়েছে। তো নভেম্বরের 3 তারিখ থেকে কিন্তু আকুত ভিসা থেকে আহলি ভিসাতে ট্রান্সফার হবে। মানে সেই সুবাদে আমরা আকুত ভিসা যারা আছে তারা কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি, এবং যিনি আসলে কুয়েতে মানে এইটা কানুনটা পাস করছে যার দ্বারা তাদেরকেও ধন্যবাদ দিতে চাই আর কি। তো আমরা আসলে একটা মানে কঠিন একটা সময় থেকে কিন্তু ভালো একটা সময়ে অতিবাহিত হওয়ার জন্য যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমরা আখুত থেকে আহালিতে ভিসা কেন ট্রান্সফার হবো, এই উপলক্ষে আমি দুইটা কথা বলবো শোনেন। 2012 সালে যখন আকুত থেকে আহালিতে ভিসা ট্রান্সফার হওয়ার একটা সিস্টেম ছিল, তখন কিন্তু যারা ভিসা আমরা ট্রান্সফার করছি তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো অবস্থানে ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো জবে চাকরি করতেছে। কিন্তু যারা ওই সময়তে আকুত ভিসায় যারা ছিল, কোম্পানিতে ভালো একটা কন্ট্রাক্টের মধ্যে ভালো টাকা ইনকাম করতো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তখন সে ছাড়ে নাইকা যে আমি চাই নাইকা যে সে আমি এখন 300-400 টাকা ইনকাম আমি করতেছি বা 250 টাকা ইনকাম করতেছি, কেন আমি আহালি হব, মানে এই ধরনের খুব গুরুত্ব কিন্তু নেয় নাই। কিন্তু যখন ওই কোম্পানির কন্ট্রাক্টর যখন চলে গেছে তখন কিন্তু ঠিকই আপনার ওর ভিতরে কিন্তু এটা আসছে, কি জন্য ট্রান্সফার করছিলাম না, আজকে তো আমারও স্যালারি 200 থেকে 300 টাকা হতো, আর আমি কন্ট্রাক্টর যাওয়ার পরে ইনকাম করতে পারতেছি না। আসলে এই আফসোসটা কিন্তু অনেকের মনে ছিল তখন আকুত থেকে আহালিতে ভিসা ট্রান্সফারটা বন্ধ করে দিল, তখন কিন্তু এই ইস্যুগুলো আসলো। ঠিক এখনো আপনাদের বলবো যারা আকুত আছে, দেখেন আপনারা কিন্তু যখন কোম্পানির থেকে দেশে যান তখন কিন্তু সুপারভাইজারের পিছনে ঘুরতে হয়, ম্যানেজারের পিছনে ঘুরতে হয়, ভালো একটা ডিউটির পিছনে ঘুরতে হয়, বা বেশ কিছু কোম্পানি আছে যার ডিউটির জন্য টাকা দিতে হয়, ছুটিতে যাওয়ার জন্য টাকা দিতে হয়। এই ধরনের কিন্তু অনেকে আছে। এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে যখন একটা ভিসা যখন ট্রান্সফার করে মানে ওই আকুতের মধ্যে যখন ভিসাটা শেষ হয়, এক ইয়ার থেকে কন্ট্রাক্টের থেকে আরেক কন্ট্রাক্টে যখন ভিসাটা ট্রান্সফার করা হয় তখন কিন্তু 350 দিনার বা 300 টাকা যে যার কাছ থেকে যে কোম্পানি যার কাছ থেকে নেয় এমনটা কিন্তু নিয়ে থাকে। যখন আপনি আকুত থেকে ভিসা যখন আহালিতে ট্রান্সফার করেন তখন কিন্তু যে প্রাইভেট প্রজেক্ট গুলা যেমন প্রাইভেট কোম্পানি গুলার মধ্যে যখন আপনি ভিসাটা যখন ট্রান্সফার করেন তখন কিন্তু আপনার কন্ট্রাক্ট কভারের মধ্যে লেখা থাকবে প্রতি বছর অ্যানুয়াল লিভ 1 মাস বা 45 দিন। মানে আপনি প্রতি বছর দেশে যাবেন, সেটা কিন্তু কন্ট্রাক্ট অফারের মধ্যে থাকবো। এই আপনার সময় 1 বছর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কোম্পানি ছুটি দিতে বাধ্য, এবং কি ছুটি দেয়, প্রাইভেট কোম্পানি গুলা ছুটি দেয়, এই ছুটিগুলো কারো আটকায় না। তো এখন কথা হচ্ছে যে যখন আপনি ছুটিতে যাবেন তখন কিন্তু আপনি অ্যানুয়াল লিভসের যে স্যালারিটা মানে 1 মাস দেশে থাকবেন, এই দেশে থাকবেন যে এই স্যালারিটা কিন্তু অ্যাডভান্স কোম্পানি কিন্তু পেমেন্ট করে দেয়। মানে আপনি কুয়েতের থেকে যখন দেশে যাবেন তখন 1 মাসের স্যালারি আপনাকে দিয়ে দিব অ্যাডভান্স, মানে ছুটির পয়সাটা আর কি। এছাড়াও আছে এখানে হচ্ছে আপনার সার্ভিস। আপনি 10-12 বছর থাকলেন একটা কোম্পানিতে, সেই হিসাবে আর লাস্টে কিন্তু একটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এই দেশে একটা সার্ভিস কিন্তু প্রোভাইড করে, সেটা হচ্ছে হাইলি কোম্পানির বিষয় যারা প্রাইভেট প্রাইভেট প্রজেক্টে যারা কাজ করে তাদের। তো দেখেন আপনারা এখানে আকামা লাগাইতে টাকা লাগে না, ছুটির পয়সা পাচ্ছেন, একটা সার্ভিস পাচ্ছেন। তো এত কিছু আপনারা পাচ্ছেন আহালি ভিসাতে। আর আপনি হয়তো সময়ের জন্য আপনি ভালো একটা কন্ট্রাক্টে চাকরি করতেছেন, 300-400 টাকা বা 250 টাকা ইনকাম করতেছেন, এই সুযোগটা যে আপনার সবসময় থাকবে এমন অত কিছু না, তাই না? তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, এই সুযোগ সীমিত সময়ের জন্য আপনারা মানসিক ভাবে বা আর্থিক ভাবে প্রস্তুতি নেন, আপনারা যেন আকুত থেকে আহালি ভিসাতে ট্রান্সফার করতে পারেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আপনাদের জন্য কারো পিছনে পিছনে ছুটিতে যাবেন, কারো পিছনে পিছনে ঘুরতে না হয়, নিজের ভালো একটা স্থান তৈরি করে নেন। মানে আসলে এই সুযোগগুলো এখন তো মানে সহজে আসে না। দেখেন আজকে 2024 সাল, সেই 2012 সালে বন্ধ করছে, আজকে হচ্ছে মানে 12 বছর হয়ে গেছে, 12 বছর পরে এই সুযোগটা দিচ্ছে। অবশ্যই সুযোগটা আপনারা কাজে লাগাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালোবাসা রইলো। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হবে নতুন করে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।